গুড মর্নিং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম 8টা বাজতে 5। আজকে সকাল সকালেই সকালের সমস্ত কাজকর্ম শেষ করলাম, চা পড়ো কমপ্লিট করলাম, ম্যানেজারবাবু গেল, আমটা চালিয়ে জানলা টানলা সব খুলে তারপরে স্নানও কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু নিচে যাব। আর এই যে জাম কিন্তু কিছু কিছু ধরে গেছে, কালো হয়ে গেছে, এই যে হেভি মিষ্টি জাম, কিন্তু জামের সাইজটা এখনো আসেনি। অনেক বড় বড় জাম হয়, কি বলে জানি ওটা, ওই ফলন্ত জাম। এটা হচ্ছে ফলন্ত জাম গাছ, যার জন্য খুব মিষ্টি হয়। যাই নিচে চলে যাই, পাম্পটাকে অফ করে দিই, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। দেখি বাবুকে চা আনতে বললাম, চা এনেছে কিনা। চা পাতাটা শেষ হয়ে গেছে, একটু ছোলা খাই। এই ছোলা ভেজা। अन्नपूर्णा भांडार पेয়েছি ঠিক আছে? হ্যাঁ, এরকম দুটো अन्नपूर्णा ভান্ডার পেয়েছি। দুটো কার কার? বউ আর মায়ের। ও, বউ আর মায়ের। আর তুই এবারে যুব শক্তি জানি করেছে, যুব কল্যাণ না যুব সাথী? না, এবার পেয়ে যাবি, পেয়ে যাবি। তাহলে তো 3 3 6 হয়, আর যুব সাথী 3। হ্যাঁ হ্যাঁ, না এমনি তোদের মাসে মাসে তো 2 2 4, 3 3 6, আর তোর যদি 2 হয়ে যায় তাহলে 8। আবার কি পাবি না? যাই হোক, বিশাল ব্যাপার। আর তো কাজ করার দরকার না, ডাল ভাত একটু হয়ে যাবে, রেশনের চাল ফ্রিতে, ভাই আবার কি, তাহলে আর তো দরকার নাই। কাজ করার দরকার আছে, আর কেউ ওই জন্য আর কাজ করবে না রে কেউ। একটু চা বানাও কিরণ, একটু চা বানাও। তোমাদের চা খাওয়া হয়েছে? তোমরা খেয়ে নিয়েছো, তা আমাকে একটু দাও বানিয়ে। 9টা 15 যাই। হয়ে গেছে, দিয়ে দাও। সলিড খাবার একদম, আম, কলা, শশা, ডিম, আবার 1.5খানা রুটি। ওই অর্ধেকটা নিয়ে নে, ওই একটাই থাক, এই হাফটা তুলে নে। পাতলা করে দিয়েছি, দিলে তো খেয়ে দেবো, কিন্তু পেটটা ভারী হয়ে যাবে। এই আগে এই যে 1.5খানা দিয়েছিল, একটাই খেলাম, বুঝলি, একটাই খাওয়া হলো, আর অর্ধেকটা রইল। পেটটা কমাতে হবে নাকি, অল্প অল্প করে খাও, বারবার খাও। বেশ ঠিক আছে, আজকে তোমাকে বেশ ফ্রেশ লাগছে। এই আজকে মুনমুনকে একটু ফ্রেশ লাগছে না? হ্যাঁ, সাদা মানে? ও, ছাতা নিয়ে এসছো বলে ফ্রেশ লাগছে। ও, অন্য সময় রোদে রোদে আসো মোবাইল দেখতে দেখতে। তাহলে ছাতা নিয়ে আসবে রোজ, তাহলে আজকে ঝরঝরে লাগছে, কি সুন্দর। হ্যাঁ, এত সুন্দর রঙটাকে কালো করছো কেন? এই দেখো, আজকে দুজনকেই ভাল লাগছে বেশ, পূর্ণিমাকেও বেশ ভাল লাগছে, ঝকঝক ঝকঝক করছে সব। হ্যাঁ, ওই যে তোমাদের জন্য ক্রিম আছে, ফেস ওয়াশ আছে, সাবান আছে,
হ্যাঁ, চকচকে হ। দই আছে, দই ঘষো মুখে। অনেক কিছু আছে ব্যবস্থাপনা। যাই, খুদেটাকে আশীর্বাদ করে আসি। এই যে বাবা, গল্প হচ্ছে। বেশ, তোমরা গল্প করো, টিফিন করো, আমি এই যে হ্যাঁ, এই ফোন করলাম মাম্পিকে, দিয়ে বললো যে কাকা আসুন, আমার পুজো দিয়ে এসছে। বললো হ্যাঁ, ওই ডাঙ্গেলে তোলা মায়ের ওখানে গিয়ে পুজো দিয়ে প্রসাদ খাবিছে। যেমন তাহলে আমি যাই, গিয়ে আশীর্বাদটা করে আছি, কারণ আমি সে খেতে যাবো কি না যাবো তার ঠিক নাই। হ্যাঁ, ঘুরে আসি। হ্যাঁ এই যে আজকে যাচ্ছি আমাদের পরিবারের খুদে সদস্যকে, খুদে সদস্য, ছোট না, খুদে, একদম খুদে, হ্যাঁ 7 মাস, তাকে গিয়ে একটু আশীর্বাদ করে আছি। বেশ, তোমরা হাসি মজাক করো, আনন্দে থাকো, তাহলে আমিও আনন্দে থাকবো। গৌতম, স্কুটিটা একটু বের করো। যারা আজকে বেচাকেনা ভালোই হচ্ছে নাকি? পরব আছে, কুরবানি। সদস্য বাবা কবে এলেন আপনি? কালকে। হ্যাঁ, কালকে এসছেন। আচ্ছা, কালকে কখন এলেন? বিকেলে? বিকালে। পায়েসটা ওই যে যেটা পুজো দিয়ে আসলাম, পায়েসটা দাও। ওর মধ্যে চামচটা রাখা আছে, দেখো। ওই মন্দিরে খুব সুন্দর খেলো নিয়ে, পুরোহিত বলছে বাহ, চেটে চেটে খেলো। ওই পায়েসটা 7 মাস হয়ে গেল। হ্যাঁ, 7 মাস পুরোপুরি হবে না, ওই 7টা চাঁদ দেখেছে। হ্যাঁ, আরে ওইটা কি দিদি? ওইটা কতক্ষণ লাগে রে বল পায়েসটা? হ্যাঁ, দিদি 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 কেটে দে, কেটে দে। বাবা কুচি দাও ঠাকুরে। এই সবটার নাম লিখে। না, ওরে রে 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 রে। ওই ঝোল ঝোল ইয়েটা দুধটা দিতে হবে। আরে বাবা, আর এটা হচ্ছে, এটা মামি তোমার নাকি? এটা ওর হচ্ছে বোন, মামার মেয়ে। শুভকে চেনেন তো, শুভর বউ। হ্যাঁ, শুভ। হ্যাঁ, আর এটা এটা আমার মাসি। এই মাসি ফাসি সবাই প্রণাম করে দিচ্ছে, কি ব্যাপার কি? হ্যাঁ, ওরা না হয় করছিল, ঠিক আছে, বেশ ভালো থাকবেন। আপনি
হ্যাঁ শুভর মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এই যে জামাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি মাস্ক ঘরে পরে আছো? হ্যাঁ তাই, ও ট্রান্সফার হয়েছে, ও বাবা রে। কতদিন হলো ট্রান্সফার হলো? 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেছে। যাক যাক, ডোনার ঠিক আছে? বাহ। হুম? ও মা দিয়েছিল। যাক, আমাদের আরেকজনেরও হয়েছে, রূপুর হয়েছে, এই লাড্ডুর দাদা। তাই, যাক ঠিক আছো? হ্যাঁ, কারণ আমাদের এই রিসেন্ট একজন হলো আমার খুব পরিচিত, রূপু মণ্ডল, এই লালটু আমার যে ম্যানেজার, ওর দাদা ট্রান্সফার হয়ে দুজনই। হ্যাঁ রূপু রূপু, হ্যাঁ ট্রান্সফার হয়েছে, খুব ভুগেছিল, যা তা অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক এখন ভালো হয়। হ্যাঁ চা খাবো, চা খাবো, মিষ্টি না। এদিকটা কি হচ্ছে দেখে নি। এই যে মাসি, আর ওই যে বিআই মশান, বিআই, হ্যাঁ একটু চা। হ্যাঁ আপনার হাতে চা হলে তো বেশি ভালো হয়। আচ্ছা বেশ, বসি, চলো। তোমার 2 মেয়েই খুব লক্ষ্মী হবে, এটা তো একবারে। হ্যাঁ করে, এটার তো কোনো কথাই নাই। আর বলুও কিন্তু খুব ভালো হবে, আমি বলে রাখলাম, দেখবে পড়াশোনায় সব থেকেই ভালো হবে। হ্যাঁ, এবং খুব এনার্জেটিক হবে। মানে ঘুমিয়েই ছিল, ঘুম থেকে উঠে তারপরে তার এনার্জি দেখো, যেই কোল পেলো, যেই উলুর আওয়াজ শুনলো, আর সঙ্গে সঙ্গে জেগে গেল এবং কান্নাকাটি নাই। ও যখন পেটে ছিল, আমি একটা দিনের জন্য শান্তিতে থাকিনি। এই তো তখন শরীর খারাপ না, তখন তো শুধু টেনশনে ছিলাম, খাবার দাবার আমি ঠিক মতো খেতে পারিনি, তো প্রচুর কষ্ট পেয়েছি পেটে। যাক, আরে মা ভালো, বাবা ভালো হলে ছেলে মেয়েরাও ভালো হবে। আশীর্বাদ করুন, এইটাই হচ্ছে কি, তোমরা যেন ভালো থেকো, তোমরা যেন ভালো চিন্তা ভাবনার হও। হ্যাঁ, অসৎ মানে কাজের সঙ্গে যুক্ত না হও, জীবনটাকে সহজ সরলভাবে কাটাও, তাহলে দেখবে ছেলেমেয়েরা এমনি ভালো হবে। জটিল করলেই মুশকিল আছে। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই। আর ভাইপো তো অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, অনেক। সবই আপনাদের আশীর্বাদ। হ্যাঁ ঠিক আছে। আরে আমি তো সবসময় আশীর্বাদ করি। বড়রা মাথার উপর থাকলে ঠিক আছে। সবকিছু ভালো হবে। আশীর্বাদটাই দিয়ে দিয়েছেন, যেটা আশীর্বাদটা আসলে- যেটা যেটার মেন সেটা হয়ে গেছে। এটা দিয়ে দিই, এই দিন গো, পড়িয়ে দিন। এই যে দেখুন, যেটা মেন সেটা হয়ে গেছে। এই যে এইদিকে এইদিকে মুখটা এইদিকে, ঠিক আছে, এইদিকে 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 এই যে ঠিক আছে, পটল হয়েছে, এদিকে এদিকে দেখো, এই যে দেখো, এইদিকে ওকে দেখো, পটল হয়েছে, দেখো। ও নিজে পড়ছে। তাহলে দাদু একটা আরে আরে বলতে একটা দে, তারপর তোকে একটা দেবো, কি না, কি আছে পটলতে কি আছে? ও ভেবেছে ওর, ওর ভেবেছে ওর। তোমার নয়। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আমার পটলটা করে নিয়ে আসবে। এই যে বড় হয়েছে। বড়ই ভালো, দেখো দেখো, বড়ই ভালো। বড় হবে কিনা দেখি তো। বড়ই ভালো। এইটা তো দেখি। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, বাবা দেখছে, দেখ দেখছে, দেখছে, দাদুকে পছন্দ দে। দেখছে, দেখো, ঠিক আছে। হাত দিয়ে বা ছুঁয়ে দেখবে দাদু। হ্যাঁ, ঠিক আছে, দেখো, বাবা হ্যান্ডশেক, হ্যান্ডশেক, দাদুর হাতে হ্যান্ডশেক করো। আরে বাবা রে, দেখছে, দেখো। বেশ, ঠিক আছে, তোরা এটা এনে দেবো, আমার সঙ্গে যাস, তোকে এটা কিনে দেবো, যা। এই যে বেশ। এই যে গুটগুটি আছি, এই যে এইদিকে তাকাও দাদু। এইদিকে, এই যে আছি, টা 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 টা। ও বাবা, কোলে আর কোলে নিতে পারছি না, এতক্ষণ ধরে নিয়ে রইলাম, 1 ঘন্টা। ওরে বাবা রে, ওরে বাবা রে, নে ধর না, চলো নামিয়ে দিই তোমাকে, আসো। ওরে বাবা রে, চলো এগিয়ে যাবো, আমাকে এগিয়ে যাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি শান্ত।
আশীর্বাদ। আসর এই যে জমে উঠেছে। কথাগুলো মেসেজে বলে গেল, এটা আমার ছেলের ভেতরে সত্যি করে তীরের মতো ঢুকেছে। ঢুকে এবার দেখবো। যদি ঢুকে থাকে ভালো। ঢুকবে, আমি ওর মুখ দেখে বুঝতে পারবো ঢুকেছে। মুখ দেখে বুঝতে পেরেছি ঢুকে আছে। জেঠুমারা কোনোদিনই ও ইয়ে করে না। যাই হোক, মাস্টারমশাই মানুষ, সকালবেলায় মাস্টারমশাইকে একটু জ্ঞান দিয়ে দিয়েছি, খুব অন্যায় হয়ে গেল নাকি আবার? অন্যায় হইলে তো মাস্টারমশাই ঠিক বলেছি তো কথাগুলো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটু হাসি মুখে বলো, রাগ করো না। জেঠুর কথায় রাগ করো না, বুড়ো মানুষ, কখন কি বলতে বলে ফেলি বাবু, ভুলভাল বলে দিই, রাখবে না কোনো সময়। এলাম, ভাবলাম দেখা করে চলে যাব, নিয়ে এখন ম্যানেজার গিন্নির সঙ্গে গল্প করতে 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 ম্যানেজার বাবুর গল্প আর ম্যানেজার গিন্নির গল্প। বেশ মাস্টারমশাই আছি, চলো। অফিস চলছে, দেখি সন্ধ্যের সময় দেখি, বলে গেলাম, দেখা করে গেলাম, বললাম যদি শরীর ভালো থাকে চলে আসবো, আসলে 7:30 8টার মধ্যে চলে আসবো। 11:30। মনমুন চলে গেল নাকি? চান করছে? বাহ, ঠিক আছে। পুজো দেওয়া হলো? ও, মুনমুন দেবে? বাহ, মুনমুন পুজো ভালোই দিচ্ছে। কালকে কি সুন্দর শঙ্খটা বাজালো এক চান্সে। দেখেছো ক্যামেরা কি গুণ, এডিট করতে গিয়ে দেখছি। বিকেলবেলায় কি করি বলতো? রান্না করবি? বারবার করবো যে ম্যানেজারকে নিয়ে চলে আসো, চলে আসো। মানে ওই বাড়িতে দুপুরেও খেতে বললো, রাত্রেও আমার তো খাওয়া হবে না, রাত্রেবেলায় আর যাবো না ভাবছিলাম। দেখি বিকেলে বলে দেবো, আসবি যখন আমাকে ওই সন্ধ্যার সময় একবার ফোন করে নিবি, বলে দেবো যে খাবো কি খাবো না। আর আমি না খেলে রান্না কর, তোর মতন করে খেয়ে নিবি যদি খেতে ইচ্ছা করে। ও দই তো দাও, কী খাবার ফিরে দেওয়া? ও জল দিতে এসছো, বেশ লাও। বাবরে গুটগুটিটা একবার এসে কোল ছাড়ে না, ঘুমোচ্ছিল আমি যখন গেলাম, তারপরে একটু তুলে প্রথমে ঘুমন করলে, তারপরে যেই একটু দুলিয়ে নিলাম, বাস। সত্যি তাই, হ্যাঁ, সেই ঘাড়ে ফেলছি, ইয়ে করছি, হ্যাঁ খুব ঠান্ডা। বেশ কাটো আপেলটা। কেউ আসেনি তো? কাকু চা, কাকু চা। কাকু চা। কাকু চা করবো? কোটি কোটি গণতন্ত্রী 10 মিনিট আগে এলে 5:30টার পর থেকে আর বসে থাকা যায়। এই ওখানে টাটা বাজছে, যাই হোক কেমন হয়েছে? যাবো না বিশুদ্ধ গাওয়া ঘি মানে ঝর্ণা ঘি। না না ভালো লাগছে, ভালো লাগছে। 6:15। মুনমুন দিদি কী করছো? পুজো দেওয়া হয়ে গেল? বাহ, গুড গার্ল, সুন্দর। আজ পূর্ণিমা আসলে বলবে যে কাকু আর মেজা কাকু দুজনেই খেয়ে আসবে, তোমরা কিছু বানিয়ে ঠানিয়েছো, নিয়ে আশা করি 8:30 9টার মধ্যেই চলে আসবো। এরে বাবা রে, করেছি কি? এই মরেছে, এতদিন দেখিস নাই? ও বাবা, এত কিছু করার নয়, বড় হোক তারপরে বার করতে হবে।
হ্যাঁ এখন তো আর না বের করে আর লাভ নাই তো এখন বাচ্চাগুলোকে তো আর ফেলে দেওয়া যাবে না রে, বড় হলে নিজেরাই চলে যাবে সব। এই সপ্তমীদের বাড়ি থেকে এলো, ওদের বাড়িতে এক গাদা হয়েছিল, নিয়ে এসে এখানটায় সেলটার এই জায়গাটাকে পরিষ্কার করাতে হবে। দাঁড়াও, এটা ক্লিয়ার করে দিতে হবে, যা আছে সব। হ্যাঁ তাহলে খাওয়াতেই নিয়ে গিয়েছিল নাকি? বাহ সুন্দর, তুমি কিন্তু পুজো ফার্স্ট ক্লাস করছো, ভালো লাগছে বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনমন্দির দিয়ে মানুষ হয়ে গেল। আর কালকে যে পুজো দিচ্ছিলে না, হ্যাঁ হ্যাঁ, ওইদিকের ইয়েটাও খুব সুন্দর পরিষ্কার করেছো, এটাও ভালো, পুজোও ভালো দিচ্ছ, ভক্তি করে দিচ্ছ আর কি, বুঝতে পারছি। ওকে, মনমন্দির পূর্ণিমা দিদি এলো মনে হচ্ছে। আই যায়, আইসে বেশ। দেখি ম্যানেজারকে ধরে নিয়ে চলে যাবো, খেয়েই চলে যাবো, বারবার বললো। ঠিক আছে, আর বাড়িতে লোকজন থাকবে, আমি তো বড় একটু থাকি, খাই আর না খাই। চলে আসবো 8:30 9টার মধ্যে চলে আসবো, নাহলে ম্যানেজারকে খাবি, তাড়াতাড়ি হতো সাইকেল নিয়ে চলে আসবে। না তোমারটা করে নিও, যদি খাও। তুমি আর খাবে না বুঝতে পারি, তাহলে একটা কিছু বানিয়ে খাও সন্ধ্যের সময়, নিয়ে গল্প আড্ডা করো দুজন মিলে। চলে এলে না, বাই চান্স যদি এদিকে চলে আসে তাহলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, পুলকদের বাড়িতে খেয়ে চলে আসবো, মানে পূর্ণিমারে যদি চলে যায় তুমি একটু থেকো, ম্যাক্সিমাম 9টা, তার উপরে হবে না। সুন্দর ওয়েদার, আহা হা, বৃষ্টিটি না হলেই ভালো হয়। আজকে আমার রান্নার ছুটি, আজকে রান্না নেই। কাকুর আজকে ওই বাড়িতে সারাদিন এমন ছিল, দুপুরে খাইনি, বাড়িতে খেয়েছে, রাতে এখানে খাবে, যে কাকু খাবে। তাই কাকু বললো যে তাহলে তোরা কিছু বানিয়ে খা, বানিয়ে তো রোজই খাই। তাই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করলো, আর গরম গরম সিঙ্গারা নিয়ে এলাম। সর্বমঙ্গলের সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো সিঙ্গারা প্রিয়। কি দারুণ খেতে। কে কে ভালোবাসেন সিঙ্গারা খেতে আমার মতন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাদের দলে যোগ দেবো। ভীষণ ভালো সিঙ্গারাটা খেতে। আবার এসি চলছে, তারপর 2টো ফ্যান, আবার 17তে এসি, সাংঘাতিক ব্যাপার তো। আমি হেঁটে এলাম তো, গরম লাগছিল। আসলে কি বলতো, চেয়ার বন্ধ করতে তার জন্য কখন এলি? জাস্ট এই না 10 মিনিট হয়ে গেল। বেশ ভালো। এখন এই হাঁটুতেই প্রণাম করতে হয়, আর এই প্রণাম করার তো একটাই লোক আছে আমার, আর তো কেউ নাই। শুধু এদিকেরই নয়, ওদিকেরও। হ্যাঁ, আমার ননদের মেয়েটা এগুলো বলে যে মামি আমি এলাম নিয়ে প্রণাম করতে গিয়ে আবার চার্জ দিতে। ওই জেনারেশনে তুমি আছো খালি, আর কেউ নাই। আমার তাও ঠিক, আবার এই জেনারেশনের তো প্রায় হ্যাঁ তুমি আছো শেষের মুখে তুমি। হ্যাঁ, ও তো আর এখানে আসতে পারবো না, সম্ভব না। আমি বললাম যে না, বললাম যে আছি যখন তখন গোড়াতে হলেও যাও, নিয়ে এলাম। তারপরে বেশ, তোমরা কি খাওয়া দাওয়া কি কখন করবে? কিন্তু এই ঠান্ডা, এতটা ঠান্ডা কমা, এসিটা ঠান্ডা লেগে যাবে। আমি তো এসি পছন্দ করি না, কে চালিয়েছে? বাবরে, আমার ঢুকেই তো বিরক্ত লাগছে। 27-28 দিয়ে দে, ফ্যান চললে 27-28 দিয়ে দে। হ্যাঁ, আমি খেয়ে নেবো। বেশ, না চেয়ার দিতে হবে না, উপরে হয়ে গেছে কি? হ্যাঁ, বসা যাবে তো? ব্যাস, আমি বসে পড়ি। তুই কি বসবি? হ্যাঁ, উপরে যায়। আর এই ঠান্ডা বলতে বসেন নাকি? খাওয়া দাওয়া রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বসে পড়ি। হ্যাঁ কেউ আছে দেওয়ার মতন? হ্যাঁ, সবাই আছে তো। হ্যাঁ বেশ, এসো। ও, তুমি উপরে চলে এসছো? এই যে ঠাকুর মশাই, কি রান্না করলে? মিক্স ভেজ কই দেখি, কোনখানে? এসো, মিক্স ভেজ।
ঠিকই আছে, রং ঠিক আছে। আর এটা কি দই ডাল, এই যে দই মাছ, আচ্ছা। আর এটা ভাত, আর একটা চাটনি, আর মটন। ও এখনো কমপ্লিট হয় নাই, চাপিয়ে রেখেছো? দেখি একবার কেমন রং হয়েছে দেখি। তারপরে খেয়ে এক পিস খেয়ে দেখবো। এই যে, চলো বেশ, আমাদের তো একটু দিয়ে দে, আমরা বসে পড়ি। ম্যানেজার বাবু চলে এসো, চলে এসো। এই যে আমি, ভাগ্নে, আর এই যে ম্যানেজার বাবু, তিনজন বসেছি। এই যে ভালো ছেলে, অন্ধকারে দেখতে পাচ্ছেন, এইদিকে দাঁড়াও, এই লাইটটা, এই যে ভালো ছেলে, ভালো ছেলে, আমাদেরকে পরিবেশন করে দাও না, আমাদের খুব খিদে লেগেছে জানো। দেখি কিরকম এক্সপার্ট। জলের বোতল দাও আগে, এইটা উড়ে যাচ্ছে, কতক্ষণ ধরে থাকবো? যাও, গুড বয়, ছুটে ছুটে যাও। এই যে তুমিও যাও সঙ্গে, নাহলে এরা সব পাচ্ছে না, বুড়োগুলো সব। এই দেখো, সার্ভিস দেখেছো, দেখেছো, বলার সঙ্গে সঙ্গে চলে আসে। নাও পাতা নিয়ে এসো, পাতা নিয়ে এসো। নটা, এই খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে বাড়ি চললাম। ভাইপো বাড়ি পৌঁছে দেবে আমাকে, আমি ভাবছিলাম হেঁটেই যাবো, কিন্তু হলো না, ওর গাড়ি রেডি করে বসে আছে। ভাগ্নে আসি, মাকে ধরে নিয়ে চলে যাও। বেশ, ও দেখা করে যাও, তাহলে বসো, আসি। চ। ঠিক আছে, একটু করে খেয়েছো তো? যাই হোক, 9:05 হয়েছে, এবারে